আমি আসছি। হ্যাঁ, এই চলো চলো চলো। ড্যাডি ড্যাডি তুমি কোথায় যাচ্ছ বলো তো? আরে আমাকে তো ওষুধ কিনতে হবে, ওষুধ কিনতে হবে। হ্যাঁ চলো। ড্যাডি ওষুধ কিনে ফিরে এসো ড্যাডি। মেয়েটা কোথা থেকে আমার এত সম্পত্তির কথা জানতে পারলো? হ্যাঁ, আমার যত বাড়ি গাড়ি জমি কি করে জানলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আর তুমিই বা সবকিছু মানতে গেলে কেন? আরে ওই পলাশটা কি ফোন করলো? আমি না বলে বেরিয়ে যাবো? চল 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 চল। আঙ্কেল আঙ্কেল শুনুন। কি হচ্ছে কি এই বাড়িতে আমি বুঝতে পারলাম না। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। আবার কোত্থেকে পলাশ বলে কে ঢুকে পড়লো? ব্যাপারটা কল্যাণ কোথায়? কল্যাণ কোথায়? কল্যাণ কল্যাণ তুমি তার মানে জ্যোতি সেন? এই শোন শোন, পলাশটাকে কোথা থেকে জোটালি? দেখো না মা, পুরো উল্টো চাল। আমার সাথে শয়তানি। হ্যাঁ এই যে বেশি ক্রেডিট দেবে না। হ্যাঁ, বুদ্ধিটা কার, প্ল্যানটা কার? তোমার শাশুড়ি মার। কানটা দেবো মূলে একদম। মা তোমার তো জবাব নেই মা, তুমি ফাটিয়ে দিয়েছো। কি বুদ্ধি তোমার! কিন্তু পলাশটাকে বল না, বল। পলাশ, ওই দেখো পলাশ। হ্যাঁ, তুই তুই পলাশ সেজে কি বলছিলি ফোনে? কি বলছিলি? আমি বলেছিলাম যে বেনারসের ঘাটে পিণ্ডি দান করছি। এ মা, অনেকটা বেলা হয়ে গেছে তো। উফ, তো কিরে শুনেছিস? কি শুনবো? ওই মেয়েটা আসলে জ্যোতি সেন। তো আমি তো জানতামই ও জ্যোতি সেন। আরে বাবা, তুই জানলে কি হবে? ওই মেয়েটা এখন নিজে স্বীকার করছে, নিজে অ্যাকসেপ্ট করছে। তারপর আবার কি বলেছে জানিস? এই বাড়িতে 7 দিন থাকবে, তারপর যাবে। শিওর তুমি? হ্যাঁ রে বাবা, 100% শিওর। ব্যাস, এবার আমি ওকে চাপকে সিধে করে দেবো। ওকে আমি থানায় দেখতে চাই। আরে না রে বাবা, ওর বাবা তো রিকোয়েস্ট করেছে যে ওর বিরুদ্ধে যেন আইনি কোনো ব্যবস্থা না নেওয়া হয়। আর বড়দাও তো সেটাতে রাজি হয়েছে। শুধু বাবা রাজি হলেই হবে নাকি? ওই মেয়েকে আমি চাপকে সিধে করে দেবো। কি রে, মাথায় কি হলো? অস্বস্তি হচ্ছে? না না, কিছু না। হবে না? অস্বস্তি হবে না? রাত্রে মদ খেয়ে বাড়ি ফিরেছে, আবার আগের জীবনে ফিরে যেতে চাইছে। লাগামহীন বেপরোয়া জীবন। প্লিজ সকাল সকাল পাঁচালিটা স্টার্ট করো না মা। ঠিক করে কথা বলো কি? বংশের রক্তের দোষ যাবে কোথায়? আহ দিদি, সকাল সকাল শুরু করো না তো। মেয়েটাকে এতগুলো কথা শুনিও না। শোনাবে না? এখন তো বলবেই। এখন আমার সব কথা মিলে গেছে তো। মা শুনছো? তোমার জ্যোতি সেনকে আমি লকআপে দেখতে চাই। একদম নয়, একদম এসব কথা বলবে না। ওর বাবা মা রিকোয়েস্ট করেছেন, তোমার বাবা কিন্তু একদম চায় না কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। ঠিক আছে, মাথায় থাকে যান। বাবা বারণ করলেই হবে নাকি? তুমি কেন বুঝতে পারছো না মা? ওই মেয়েটা যমুনা বৌদিকে মেরে ফেলেছে। সেটা তদন্ত সাপেক্ষ। তুমি সিদ্ধান্ত নেবার। তাহলে কে সিদ্ধান্ত নেবে? তুমি তো নেবেই না। তুমি কোনো সিদ্ধান্ত নেবে না। তুমিও তো নেবে না মা। চুপ, একদম চুপ করে বসে থাকো। যা ডিসিশন নেয়া তোমার বাবা আছেন উনি নেবেন, আমরা আছি আমরা নেব। ভুলে যাও না আমরা কিন্তু বেঁচে আছি। বেঁচে তো আছি দিদি, কিন্তু মেয়েটাকে কোনো পানিশমেন্ট দেবে না? মেয়েটা এইভাবে বেরিয়ে যাবে?
আর গীত তো দাবি করছে যে ওই মেয়েটি যমুনাকে খুন করেছে। বললাম না তদন্ত সাপেক্ষ, আমরা দেখছি তো। কার সাথে কথা বলছো? মল্লিকা, আই থিঙ্ক দিস ইজ নট ইউর বিজনেস। এটা তো দেখারই কথা না। আর আমি বেদকে জানিয়ে দিচ্ছি আজকে তোমাকে শ্বশুরবাড়ি নিয়ে চলে যাবে। যাও। আমি যাব না যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারছি কে যমুনা বৌদিকে মেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না মা। যাই হোক, আমাকে একটু কফি দাও না। নিজে করে খাও। মানে নিজে করে খাবো মানে? হ্যাঁ, নিজে করে খাবে, নিজে বানিয়ে করে খাবে, বুঝতে পেরেছো? কে করে দেবে তোমাকে? কিন্তু আগে তো চা কফি যাই চাইতাম পেয়ে যেতাম তো। সেটা যমুনা করে দিত। ওটা যমুনা নয়, ওটা জ্যোতি। যাই হোক, জ্যোতি হোক বা যমুনা হোক, কফিটা করে দিত এবং সেই কফিটা তুমি রোজ খেতে। নিশ্চয়ই জ্যোতি বানিয়ে দিয়েছে বলে খাবে না, এমনটা তো হয়নি কখনো। তুই দিবি রে পল্লবী? না না, আমি চা কফি খুব একটা ভালো বানাতে পারি না, আর তাছাড়া আমার অনেক কাজ আছে। তুমি দেবে কাকিমণি? আমি 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 না রে, মানে ওই স্ত্রীর হবু শ্বশুর বাড়ি থেকে ফোন আসবে, বুঝেছিস? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমি আসি, হ্যাঁ আসি দিদি, ঠিক আছে? চল চল বাবা। তুমি দেবে? সারো, ছায়াদিকে বলবে দিতে একটু। ছায়া ঠাকুর ঘরে আছে, ওর অনেক কাজ আছে, আসতে পারবেন। অনেক বড় হয়েছো, নিজে তৈরি করে খাও। যাও গিয়ে সংসার করো, যাও তো, নিজে বানিয়ে খাও। তাহলে জ্যোতি সেন মেয়েটা কোথায়? নিচে আছে। আচ্ছা, আপনারা এত চিন্তা করছেন কেন? হ্যাঁ, কেন এত চিন্তা করছেন? ফাঁদে পড়েছে তো মেয়েটা, ও তো সব অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবার ওকে যমুনাকে খুনের দায়ে ফাঁসাবো। আমার কিন্তু টেনশন হচ্ছে জানেন। কেন? আরে মশাই, কথা নেই বার্তা নেই, হুট করে ড্যাডি বলা শুরু করে দিল আমাকে। হ্যাঁ, আচ্ছা ও যে জ্যোতি নয় সেটা আপনিও জানেন, আমিও জানি। আর তারপরে আমি যে ওই বেনারসে নয়, বালি উত্তরপাড়ায় থাকি, এটা যদি জানতে পারে না মশাই, আমাকে প্রচুর মার মারবে, প্রচন্ড মার মারবে। কিন্তু চুপ করুন, চুপ, একদম চুপ। এত টাকা পাচ্ছেন, মোটা টাকা পাচ্ছেন, ওটা ভালো লাগছে না? না, চালান তো একটা পাতি মুদির দোকান, এত টাকা পাচ্ছেন, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, টাকা তো পাচ্ছি, আবার টাকাটা দিতেও হবে। আমার এমনি সেমনি টাকা নয়, ওই 1.5 কোটি না কত। উনি বাপরে বাপ, ওই 1.5 কোটি টাকা আমি জীবনে কোনোদিন দেখেছি? আচ্ছা বলুন তো, টাকাটা পাবো কোথায় আমি? আমি দেব টাকা, আমি দেব। আমি আপনাকে 10 লাখ টাকা দিচ্ছি। হ্যাঁ, 10 লাখ টাকা ওকে কি দিয়ে আসবেন? 10 লাখ? ওই টাকাটা ওকে গিয়ে দিয়ে আসবেন, আর কথা বলে নেবেন যে বাকি টাকা তোকে পরে দেব। এখন টাকা দিলে ওই সব টাকাতে তুই উড়িয়ে দিবি ওই সব বাজে আড্ডায়। এটা আপনি ঠিক বলেছেন। হ্যালো, কে বলছেন? জ্যোতি বলছি। ওরে বাপরে বাপ, জ্যোতি, জ্যোতি বলছে, জ্যোতি বলছে। হ্যালো হ্যালো জ্যোতি, কি হয়েছে মা? ড্যাডি, আমি খাবো। খাবে বলছি? আচ্ছা কি হয়েছে বলুন দেখুন। হ্যালো, হ্যাঁ মা, বল না, কি খাবি? ড্যাডি, আমি মুস খাবো, আমি বার্গার খাবো, আমি পিৎজা খাবো, আমি পেস্ট্রি খাবো, আমি কেক খাবো। আমার দারুণ লাগে ড্যাডি, এগুলো আমার প্রচন্ড ফেভারিট। ড্যাডি, আমার জন্য অর্ডার করে দাও না, এখানে পাঠিয়ে দাও না, আমি খাবো। পিন্ডি খাবে তুমি? কিছু বললে ড্যাডি? না না, কিছু না, কিছু না,
কি আছে বাজে কথা? দাও দাও আমাকে ফোনটা দাও তো। হ্যালো মা, কি খাবে মা তুমি? মাম্মি আমি খাবো, আমি ড্যাডিকে বলছিলাম যে আমি বার্গার খাবো, আমি পিৎজা খাবো, আমার খুব ইচ্ছা করছে খেতে। তুমি বলো না ড্যাডিকে আমার জন্য বার্গার পিৎজা আনিয়ে দিতে। মাম্মি আমি তো কতদিন বিরিয়ানি খাই না, আমার তো ফেভারিট বিরিয়ানি। আমাকে একটু বিরিয়ানি বানিয়ে খাওয়াও না, এসো না এখানে। আমি বিরিয়ানি? কে বিরিয়ানি রান্না করবে? আমার মাম্মি দারুণ বিরিয়ানি বানায়, আপনি না একবার খেলে পুরো পাগল হয়ে যাবেন, দারুণ বানায়। মাম্মি তুমি ড্যাডিকে বলো না একটা মাংস বেশি করে আনতে, মানে আমার কিন্তু 2 পিস মাংস চাই, সঙ্গে ডিম চাই, সঙ্গে আলু চাই, বুঝতে পেরেছো? কি বলছে, কি কি বলছে? বিরিয়ানি খাবে বলছে, বলছে ড্যাডিকে বল। আরে বাবা, রান্নার বই দেখে আর এই যে সোশ্যাল সাইটে কি সব রান্নার সব থাকে না, ওসব দেখে থেকে রান্নাটা করে দিন চল। আচ্ছা মাম্মি কি হলো, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ মা, আসছি, আমি আসছি। বেশ বেশ তাড়াতাড়ি চলে এসো কেমন? একবার ড্যাডিকে দাও ফোনটা। না, তোমার মেয়ে কথা বলবে। জম্মের মেয়ে। হ্যালো, হ্যাঁ বল মা, বল কি হয়েছে? ড্যাডি বার্গার পিৎজার কথা কিন্তু ভুলো না কেমন, সব নিয়ে এসো ঠিক আছে? খাবে মা, খাবে, আমার পিন্ডি খাবে। ড্যাডির পিন্ডি? না না, কিছু না কিছু না কিছু না, এখন ফোনটা রাখছি মা। হ্যাঁ ঠিক আছে ড্যাডি, ঠিক আছে। কি হয়েছে? আসলে আমার ড্যাডিকে বললাম ওই বার্গার আর পিৎজা আনতে। আসলে আমি বার্গার পিৎজা খেতে খুব ভালোবাসি, আর কি জানেন তো আমার মাম্মি দারুণ বিরিয়ানি রাঁধে, তাই মাম্মিকে বললাম বিরিয়ানি রাঁধতে, আমরা সবাই মিলে খাবো, সবাই একসঙ্গে খাবো। মনটা খারাপ হচ্ছে আমার পলাশটার জন্য। অবশ্য ওকে আমি আজই ফোন করে বলে দেবো বেনারস থেকে চলে আসতে। তাহলে তুমি স্বীকার করে নিলে তো যে তুমি যমুনা বৌদি নও, জ্যোতি সেন? আসলে ড্যাডি আর মাম্মিকে খুব মিস করছিলাম, তাই আর পারলাম না। আই এম সরি গীত, তুমি কিছু মনে করো না, আমি জানি আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি ভাবতেই পারছি না, সত্যি আমি ভাবতেই পারছি না যে তোমার মুখোশটা খুলে গেছে, তোমার আসল চেহারাটা সবার সামনে বেরিয়ে পড়েছে। এবার তাহলে বলে ফেলো, আমার যমুনা বৌদি কোথায়? কি হলো বলো, আমার যমুনা বৌদি কোথায়? বিরিয়ানি খাবে না তুমি? পিৎজা বার্গার সব খাবে? তোমাকে আমি জন্মের খাওয়া খাওয়াবো। বলো আমার যমুনা বৌদি কোথায়? বলো, চুপ করে আছো কেন? গীত, তুমি সরে এসো, আমি ওকে জিজ্ঞাসা করছি। এই যমুনা কোথায়? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যমুনা কোথায়? যমুনা কোথায়? যমুনা এই আচ্ছা,
শুনতে পাচ্ছ না? জ্যোতিষের খুব খারাপ। পার্টি, ডেস্ক, ছেলে, মদ, বেহিসাবি জীবনযাপন আমার। এমন কোনো নেশা নেই যা আমি করিনি। এমন কোনো নেশা নেই করিনি। খুব খারাপ মেয়ে আমি, বদনামি আমি। মা বাবা আমায় ঠিক মানুষ করতে পারেনি, একদম মানুষ করতে পারেনি। তাই আমার উপর হাত চালালে উল্টো হাতে একটা গালে পড়ে যাবে। আর যা সপাটে একটা গালে পড়ে যাবে। আসলে সব রকম গ্যাংয়ের সঙ্গে আমার দারুণ ওঠা বসা। তাই আমার আসল রূপটা দেখতে চেয়েও না। আচ্ছা আজ কি হচ্ছে কি এসব? আন্টি, আপনি এখনো এই মেয়েটাকে এই বাড়িতে অ্যালাউ করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও 7 দিন এই বাড়িতে থাকতে চেয়েছে। কেন আবার 7 দিন কেন? 7 দিন আবার ওকে রাখার কি হয়েছে এখানে? দিদি, এটা কিন্তু অন্যায়। তুমি ওই মেয়েটাকে কেন অ্যালাউ করছো বলো তো? এটা রিস্ক হয়ে গেল না? বোঝার চেষ্টা কর। ওকে যদি এখন ছেড়ে দিই তাহলে ও পালিয়ে যাবে, ফেরার হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। প্রমাণ করতে হবে তো ও যমুনাকে খুন করেছে। এখন তো তদন্ত চলছে, 7 দিন চলবে। একবার প্রমাণ হতে দে, তারপর দেখবি সোজা লকআপ। তাহলে তুমি সেটা এতক্ষণ কেন করোনি মা? আমি বেকার বেকার এতক্ষণ ধরে ঝামেলা করলাম। শোনো না, তুমি যখন কফি করবে না আমার জন্য একটু করো তো, আমিও কফিটা খাবো। কিন্তু আন্টি, আমি তো কফি করব না। এই যে আচ্ছা কফি করবে। আচ্ছা যখন কফি বানাবে আমার জন্য 1 কাপ বানিও। হ্যাঁ আচ্ছা, আমার জন্য 1 কাপ কফি। আর আমার জন্য 1 কাপ। আমি একটু আসছি। আরে শুনুন, আমি জীবনে কোনোদিন কফি বানাইনি। আরে আমার কথাটা শুনুন, আমি তো কোনোদিনও কফি বানাইনি। তো কি হয়েছে? পারবে, তুমি পারবে। চটপট গিয়ে 5 কাপ কফি বানিয়ে ফেলো। আর যা সোনামণি, লক্ষ্মী সোনা, তুমি পারবে। দেখো তুমি তো এই বাড়ির বউ হবে, যমুনা ঢাকির জায়গা নেবে। যাও যাও যাও, বানিয়ে ফেলো বানিয়ে ফেলো, যাও। এই তুই তো যমুনা নাকি জ্যোতি সেন? কে তুই? হ্যাঁ কে তুই? কথায় বলে না, শটে 60 সমাচরেন। আর যা, তুমি যদি বুনোল হও তাহলে আমি বাঘাতে তুল। তোমার সব রকমের চুলকানি আমি একদম ঠিক করে দেবো। তুই কিন্তু আমাকে চিনিস না। আচ্ছা, বলছিলাম তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ? বিয়ে কেন? ওই জ্যোতি সেন আমার সঙ্গে অন্যায় করেছে আমার সঙ্গে। আচ্ছা প্লিজ আমায় বিয়ে করো না। বিয়ে মানে ওদের না, মানে আমার কাজ আছে, আমি যাই। কেন, কোথায় যাবে? না, আমাকে তো কফি বানাতে হবে, যাই। হ্যাঁ যাই। আচ্ছা শোনো, আরজা আমার কথাটা শোনো একবার। আরজা, আরে আমার কথাটা তো শোনো। আরজা, কি হলো রে? মা 5 কাপ কফি। হ্যাঁ, আর কি অর্ডার দিলি? মা তুমি জানো না, আমি নকল মাম্মিকে বলেছি যে আমার জন্য ওই বিরিয়ানি বানিয়ে খাওয়াতে, মানে ফাটাফাটি নাকি বিরিয়ানি বানায় এসব বলেছি। আর নকল ড্যাডিকে বলেছি আমার জন্য পিৎজা আর বার্গার নিয়ে আসতে। ওরে বাবা, সেটা শুনে নকল ড্যাডি বলেছে আমাকে পিন্ডি খাওয়াতে। এবার কি হবে রে? সব ঠিক হবে মা, এবার সব ঠিক হবে। আর কোনো ভুল করব না মা, এবার একদম হিসেব বরাবর করব। কোনো ভুল চোখ হবে না আমার দ্বারা। আর নিজেকে প্রমাণ করার পর আমার একটাই লক্ষ্য, সর্বভারতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়া। দেখো মা,
আমি জিতব। যেভাবেই হোক বাংলার মুখ আমি রাখবই রাখবই। তুই পারবি, আমি নিশ্চিত তুই পারবি। থাক থাক থাক। সঙ্গীত, হ্যাঁ মা, তুই ওকে নিয়ে কতটা গর্বিত আমি জানি, আমি কিন্তু গর্বিত। আমরা এসে গেছি। যমুনা, যমুনা তুই কাঁদছিস কেন? গীত, কাকিমণি, পল্লবী, কোথায় তোমরা? আমি